সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকাল সকাল পাখিদের খেতে দেওয়া হয়ে গেছে। আর দেখো, পাখিরা তো পেট ভরে খেয়ে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকে। আর এখন করে না, মানে গরমের ভাবটা একটু কমেছে, মানে কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে। তো পাখিরাও খুব খুশি। তো এখানে আমার বাসন টাসন মাজা হয়ে গেছে, জল ঝাড়াতে দিয়েছি। আমার বারান্দাতে রোদ্দুর আসে খুব সুন্দর, তো সেটাতে বেশ ভালোই বাসনপত্র শুকিয়ে যায়। তো তারপরে আমি গুছিয়ে রাখি। তো চলো, এই ঝলমলে রোদ্দুরটা দেখো আগে, কি সুন্দর না? প্রচুর ঝলমলে রোদ্দুর, সুন্দর। চলো, আজকে আজকে আমি সকালবেলা ওকে স্কুল গাড়িতে তুলে দিলাম, দিয়ে এসে আজ সকাল সকাল কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আজ সকালবেলা উঠেছি। যেদিন যেদিন ওর স্কুল থাকে আমাকে সকালবেলা উঠতে হয়, প্রায় 5:30টার দিকে উঠে যাই। তো ওর টিফিন তৈরি করা থেকে আরম্ভ করে ওকে রেডি করানো, এইগুলো করতে করতে না ঘুমটা একদম কেটে যায়। তো তারপরে পাখিদেরকে খেতে দিয়ে দিই। আর কয়েকদিন এত রোদ্দুর গেছে, মানে পাখিগুলো না হাঁপিয়ে গেছে। তো আমার মিষ্টিকে তো বাথরুমে ঢুকিয়ে দিলে ও তো ভীষণ খুশি। আগে লাফাতো, কি মা কোথায় নিয়ে যাচ্ছে এরকম ভাবতো। তো ওকে বাথরুমে ঢুকিয়ে দিলে খুব সুন্দর স্নান করে নেয়, তো ওর চিন্তা নেই। আর বাইরের পাখিগুলো কি হয়, খাঁচাগুলো এত বড় বড় না, বাথরুমে ঢোকাতে পারি না। আর যার জন্য হয় কি, ওদের স্নান করানোটা হচ্ছে না। তো সেই কারণে ওরা একটু হাঁপিয়ে যাচ্ছে। তো এই কয়েকদিন ধরে মানে বৃষ্টি হচ্ছে, আর এত সুন্দর মানে ঠান্ডা হাওয়াটা মানে বারান্দাতে আসে না। পাখিগুলো না, আমি যেই পর্দা দিতে যাই, মানে দেখি ওরা খাঁচার একদম ধার ধরে এরকম হাঁ করে থাকে জলের জন্য। আর ওই যে জলের ঝাটকাটা আসছে ওদের গায়ে লাগছে, ওরা ভীষণ খুশি। তো সেই কারণে আর পর্দাটা দিইনি, বেশ 2-3 দিন পর্দাটা দিচ্ছি না বারান্দার। তো যাতে করে ওরা একটু মানে নিঃশ্বাসটা নেয়, মানে প্রচণ্ড গরম ছিল। আর এই আজকে সকালটা যেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে। তো আজকের ওকে টিফিনে দিয়েছে রুটি আর ঘুগনি। এর কিছু নেই, তো ভাবলাম একটু স্যালাড করে নিই আর একটু ডিম সেদ্ধ করে নিই। তো ওটাই খেয়ে নেবো আজকে। এখন বাজছে 10টা বেজে গেছে। তো ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিয়েছি, আজকের মাছের ঝোল বানাবো। কিন্তু আমার ছেলে তো একদমই মাছ খেতে পছন্দ করে না। এটাই একটা সমস্যা, ও না মাছটা ঠিক পছন্দ করে না। আমি যেভাবেই রান্না করি না কেন ও খেতেই চায় না, এটাই হচ্ছে খুব সমস্যা। তো ওকে তো খেতে হবে না, মাছটা একেবারে পুরোপুরি বন্ধ করে দিলে হবে না। তো সেই কারণে একটু দেখি আজকে একটু দই কাতলা বানিয়ে দেবো যদি খায়। যদিও ঝোলের মাছটা খুব একটা মানে খেতে চায় না, তাও দেখি আজকে দই কাতলা বানাবো, যদি খায় তো ভালো। দেখা যাক, আজকে শুধু মাছের ওইটাই করব, আর কিছু করব না। তো দেখা যাক, চলো আপাতত টিফিনটা করে নিই। চলো, এই যে স্যালাড কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে স্প্রাউট, আর শসা কুচি, টমেটো কুচি। আর ধনে পাতা দেবো না, এই জাস্ট একটু লেবু চিপে দেব, একটু লেবু। আর সামান্য, আমার কাছে বিট লবণ নেই, তো সামান্য একটু এমনি লবণ ছড়িয়ে দিলাম। এইটা না খেতেও খুব ভালো লাগে, সুন্দর টেস্ট হয়। আর এই স্যালাডটা খেলে না প্রচণ্ড হালকা হালকা লাগে, মানে খুব ভালো লাগে, পেটটা খুব ভালো থাকে এই স্যালাডটা। তো টিফিন খাওয়া হয়ে গেছে। তো দুপুরবেলার রান্না করব দই কাতলা। তো আমরা দুজনে আছি, ও তো এক্সট্রা মাছ খাবেই না। তো এইটাকে লেবুর রস, নুন আর গোলমরিচ দিয়ে, গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। আর কাজু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নিয়েছিলাম। তো আস্তে আস্তে এটা রান্না করা স্টার্ট করে দিয়েছি। আর
এদিকে দেখো মাছটাও হালকা করে ভেজে নিয়েছিলাম, এটা পুরোপুরি ভাজিনি, তো টেস্ট আসবে না, তো সেই জায়গা থেকে একটু কষিয়ে লাস্টে দই দিয়ে দিলাম। আর এটা করতে খুব সহজ, খুব কম টাইম লাগে। তো যাই হোক, আমার এটা তো অলমোস্ট হয়েই গেছে দই কাতলা। আর কিছু করলাম না, জাস্ট একটু আলু উচ্ছে ভাজা আর একটু স্যালাড আর দই কাতলা, এই ছিল আজকে দুপুরের মেনু। তো চলো একটু মার্কেটে যাব, এখন বাজছে 7:15, এখন একটু মার্কেটে যাব, ওর ম্যাপ ট্যাপগুলো আনতে হবে, ম্যাপ আনবো, একটু পেন নিয়ে আসবো, আর টুকটাক জিনিস, ওর অট্রিবিন নাক বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগেছে, একটু মেডিসিন নেব, দেন বাড়িতে আসবো। চলো চটপট যাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, গুড নাইট।